বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ আমাদের জীবনে দিয়েছেন অফুরন্ত নিয়ামত, কিন্তু সেই নিয়ামতের বড় একটু অংশ আমরা কখনো টেরই পাই না, কারণ আমরা জানিই না কখন কিভাবে আল্লাহর কাছে চাইলে তিনি আমাদের দিয়ে দেন, হিসাব ছাড়া, সীমা ছাড়া। আজকে আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো, যা আপনি ঘুমোতে যাওয়ার সময় শুধু একবার বালিশে হাত রেখে পড়বেন, আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার জীবনে ধন সম্পদের অভাব হবে না। অর্থ কষ্ট, দৈন্য, দেনা, সব কিছুর অন্ধকার ধীরে ধীরে আলোর মতো বিলীন হয়ে যাবে। বন্ধুরা, আমরা সবাই জানি ঘুম হলো মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু অনেকেই জানি না ঘুমাতে যাওয়ার সময়টুকু হচ্ছে আল্লাহর দরবারে সবচেয়ে নরম, সবচেয়ে সরল দোয়ার মুহূর্ত। এই সময়টায় আমাদের হৃদয় থাকে নরম, শরীর ক্লান্ত থাকে, মন থাকে শান্ত। এমন অবস্থায় বলা প্রতিটি দোয়া হয় হৃদয়ের গহীন থেকে, হয় একান্তভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিভিন্ন দোয়া ও জিকির করার উপদেশ দিয়েছেন, কারণ এই সময়গুলোতে ফেরেশতা আমাদের ঘিরে রাখেন। আজকের এই বিশেষ দোয়াটি এসেছে কুরআনুল কারীমের অন্যতম শ্রেষ্ঠ আয়াত থেকে, আর সেই আয়াতটি হলো সূরা আল ইমরান আয়াত ২৬। এই আয়াতে আল্লাহর রাজত্বের ঘোষণা রয়েছে, রয়েছে সম্পদের মালিকানা হস্তান্তরের ক্ষমতা। এখানে বান্দা আল্লাহকে বলছে, হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা তা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন, আর যাকে ইচ্ছা অপমান করেন। আপনার হাতেই সব কল্যাণ, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতটি আপনি যখন গভীর বিশ্বাসের সাথে ঘুমোতে যাওয়ার সময় বালিশে হাত রেখে পড়বেন, তখন আপনি আসলে নিজের সমস্ত চাওয়া পাওয়া, আর্থিক দুশ্চিন্তা ও দারিদ্র্যের যন্ত্রণা আল্লাহর হাতে তুলে দিচ্ছেন। রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, তখন পবিত্র অবস্থায় থাকুন, অর্থাৎ উজু করে নেওয়া উত্তম। শোয়ার সময় বালিশের উপর ডান হাত রাখুন, চোখ বন্ধ করে গভীর মনোযোগ ও আন্তরিকতা সহকারে নিচের আয়াতটি একবার পাঠ করুন। আয়াতটি হলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মানতাসা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাসা ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান আয়াত ২৬। পাঠ শেষে হাত দিয়ে নিজের বুকের উপর হালকা স্পর্শ করুন এবং বলুন, ইয়া আল্লাহ, আপনার হাতেই সমস্ত চাবি, আপনার হাতেই সমস্ত সম্পদের চাবিকাঠি। আপনি আমাকে আপনার রহমতের অভাব মুক্ত করে দিন, হালাল রিজিক দিন, বরকত দিন। এরপর দোয়া করুন আপনার চাওয়া পাওয়া অনুযায়ী চাকরি, ব্যবসা, দেনা মুক্তি বা শান্তি। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি শুধু কঠোর পরিশ্রম করলেই হয়তো ধন সম্পদ আসবে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। আমরা এমন অনেককে দেখেছি যারা খুব বেশি পরিশ্রম করে, কিন্তু তাদের হাতে কিছুই থাকে না। আবার অনেককে দেখেছি যারা কম কাজ করেও বরকতের সাথে জীবন কাটায়। এই বরকতের মূল চাবিকাঠি হলো আল্লাহর উপর ভরসা করে সঠিক সময়ে সঠিক দোয়া করা। একজন ভাই আমাদের বলেছিলেন, আমি প্রতিদিন এই দোয়াটি পড়ে ঘুমোতে যাই, একবার বালিশে হাত রেখে। ১ মাসের মাথায় এমন একটি ব্যবসার অফার পাই যা আমি কখনো ভাবিওনি। আজ আমি নিজের দোকান চালাই। এটা শুরু হয়েছিল শুধু একটি দোয়া থেকে। এই আমলটি আপনি একদিন করলেন আর কিছুই হলো না, এমনটা ভেবে ছেড়ে দিলে হবে না। দোয়া মানে এক ধরনের আত্মসমর্পণ। আপনি নিয়ম করে যদি প্রতি রাতে এই আয়াত পাঠ করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজেও টের পাবেন আপনার মন থেকে ভয় কমে যাচ্ছে, মানসিক চাপ কমছে, রিজিকে বরকত আসছে। এই আমলের সফলতা তখনই আসবে যখন আপনি হালালের প্রতি মনোযোগী হবেন। হারাম উপার্জনের মাঝে থেকে যত দোয়া করেন না কেন, অন্তরে প্রশান্তি ও অর্থে বরকত আসবে না। তাই হালাল কামাইয়ের প্রতি গুরুত্ব দিন, আর এই দোয়াকে সহায়ক হিসাবে নিন। প্রিয় দর্শক, বালিশে মাথা রাখার আগে কয়েক সেকেন্ডই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বরকতময় সময়। আপনি যখন আল্লাহকে ডেকে বলেন, আপনি রাজত্ব দেন, সম্মান দেন, রিজিক দেন, তখন আল্লাহ শুনছেন, জানেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। তাই আজ রাত থেকেই শুরু করুন এই সুন্দর দোয়া। নিয়মিত করুন, আন্তরিকতার সাথে করুন। ইনশাআল্লাহ আপনি নিজেই দেখবেন অভাব, দেনা ও কষ্ট একসময় শুধু স্মৃতি হয়ে থাকবে। অবশ্যই প্রিয় দর্শক, চলুন এই বরকতময় আমলকে আরেকটু গভীরতায় নিয়ে যাই। আমরা যেন শুধু দোয়াটি মুখে না পাঠ করি, বরং হৃদয়ের গভীর থেকে তা উপলব্ধি করি এবং তার অর্থ আমাদের জীবনের সাথে মিশিয়ে ফেলি। এই আয়াতটি শুধু একটি কোরআনের বাক্য নয়, এটি আমাদের বিশ্বাসের এমন এক ভিত্তি যা আমাদের জীবনের চিন্তা ভাবনাকেই বদলে দিতে পারে। এই আয়াত আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, মুলক অর্থাৎ ক্ষমতা, সম্পদ, সম্মান কিছুই স্থায়ী নয়।
এবং কোনো মানুষের হাতে চিরস্থির নয়, বরং সবকিছুই একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা দেন, আবার যাকে ইচ্ছা কেড়ে নেন। এটাই আমাদের শিক্ষা দেয় আমরা যতই চেষ্টা করি, আল্লাহ না চাইলে কিছুই হবে না। আবার আল্লাহ চাইলে অসাধ্য সাধন হয়ে যায়। রাতের বেলা যখন ঘর নিস্তব্ধ, মন শান্ত, তখন আমরা যখন এই আয়াতটি পাঠ করব, তখন আমরা আসলে আমাদের জীবনের সমস্ত দায়িত্ব, চিন্তা আর ভয় আল্লাহর হাতে তুলে দিচ্ছি। বলছি, হে আল্লাহ, আমি কিছুই না, আপনি সব। আমি চাই, আপনি দিন। আমি অভাবী, আপনি ধনী। আপনি দিলে কেউ আটকাতে পারবে না, আপনি না দিলে কেউ দিতে পারবে না। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় এমন সময় আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ, চাকরি নেই, ব্যবসা চলছে না, ধার দেনা মাথায়, আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। তখনই দরকার এমন একটি শক্তি, এমন একটি অনুপ্রেরণা যা আবার আমাদের দাঁড়াতে সাহায্য করে। এই আয়াত কি সেই শক্তি? কারণ এই আয়াত আমাদের মনে করে দেয় রাজত্ব, অর্থ, সম্মান সব কিছুই আল্লাহর হুকুমে পরিবর্তিত হয়। আজ আপনি নেই, কাল থাকতে পারেন। আজ আপনার ঝামেলা, কাল হতে পারে সমাধান। শুধু দরকার আল্লাহর কাছে আত্মসমর্পণ, স্থির বিশ্বাস আর নিয়মিত দোয়া। আমরা যখন প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এই দোয়াটি করব, তখন শুধু একবার করে হলেও আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো তুলে ধরব। তাহলে ধীরে ধীরে আমাদের অন্তরও বদলে যাবে। আপনি টের পাবেন আপনার ভয় কমছে, উদ্বেগ কমছে, মন প্রশান্ত হচ্ছে, আর সেই শান্তি থেকে জীবনে বরকত আসতে শুরু করেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া কখনো আমাদের কল্পনার মতোই আসে না। আমরা হয়তো টাকা চাচ্ছি, কিন্তু আল্লাহ দিচ্ছেন সুস্থতা। আমরা চাচ্ছি ব্যবসায় লাভ, তিনি দিচ্ছেন অপ্রত্যাশিত কোনো সাহায্য। তাই এই দোয়া করার পর যেটাই হোক না কেন, ধৈর্য ধরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যা দিচ্ছেন তাই আমার জন্য উত্তম। আরেকটি কথা, এই আয়াত শুধু দোয়া নয়, বরং এটি হতে পারে আমাদের প্রতিদিনের আত্মসমীক্ষার মুহূর্ত। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার জীবনে আল্লাহর নিয়ামতগুলিকে যথাযথ মূল্য দিচ্ছি? আমি কি হারামের পথে না গিয়ে হালালের ওপর আস্থা রাখছি? আমি কি আল্লাহর প্রতি সত্যিকারের ভরসা করছি? দোয়া ও বাস্তব জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করলেই দোয়ার আসল ফল পাওয়া যায়। আপনি যখন হালাল আয়, নামাজ, ধৈর্য আর দোয়ারের সংমিশ্রণ তৈরি করবেন, তখন জীবনে সেই পরিবর্তন আসবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতে যখন ঘুমোতে যাবেন, তখন একটু সময় নিন, অন্তর দিয়ে আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে চাওয়া শুরু করুন। মনে রাখবেন, আল্লাহ কোনো চাওয়া অপূর্ণ রাখেন না। হয় তিনি সময় মতো দিয়ে দেন, না হয় আরও ভালো কিছু দিয়ে দেন, অথবা সেই দোয়াটিকে আখিরাতে এমনভাবে ফিরিয়ে দেন যা দুনিয়ার হাজার সম্পদের চেয়েও বড়। তাই দুনিয়ার প্রয়োজনেই হোক বা আখিরাতের জন্যই হোক, এই আয়াতের দোয়া যেন হয়ে উঠুক আপনার প্রতিদিনের রাতের আমল, আপনার অভ্যাস, আপনার আত্মিক প্রশান্তির উপায়। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকল হালাল ও বরকতময় রিজিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।